আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পবিত্র হজ আজ, হাজিদের উদ্দেশ্যে খুতবা পাঠের পর বিকেলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত। পবিত্র ঈদুল আজহার নামাজের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সারা দেশ, বৃষ্টির পূর্বাভাস বিবেচনায় রেখে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা। যে কোনো মূল্যে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূলের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, জঙ্গল সলিমপুরে অসাবধানতায় হামলা, র্যাব মহাপরিচালকের মন্তব্য। এবং রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম বাজারে আসছে মধ্য জুনে, এবছর 150 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ পবিত্র হজ, সারা বিশ্বের 15 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণে হচ্ছে এবারের হজ। এরই মধ্যে শুরু হয়ে গেছে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের উদ্দেশ্যে দুপুরে চলবে দিক নির্দেশনামূলক খুতবা পাঠ। বিকেলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত হবে। চকর মালিথার রিপোর্ট। হজের অন্যতম ফরজ আরাফাত ময়দানে হাজিদের অবস্থান করা। আরাফাতের পবিত্র ভূমিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এভাবে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র এই আরাফাত ময়দানে হাজিরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ মুসল্লি। হাজির আছেন প্রায় ৭৮,০০০-এর বেশি বাংলাদেশি হাজি। বাংলা পরিচিতি শব্দের আরবি অর্থ আরাফাত। পবিত্র এই আরাফাত ময়দানে প্রথম মানব আদম আলাহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ হয়। ইহলোকের সব চাওয়া পাওয়া ভুলে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন সেই আরাফাত ময়দানে। আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায়, যেখানে আদম হাওয়ার পরিচয় হয়েছিল, তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্বাস নিয়েই প্রতি বছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি। আরাফাতের রাস্তা, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নির্দেশনা আরবির পাশাপাশি বাংলায় লেখা। আজও আরাফাতে প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি। গরম কমাতে জায়গায় জায়গায় বসানো হয়েছে কয়েকশো কুলিং ইউনিট, স্থাপন করা হয়েছে অস্থায়ী তাঁবু। পরিবেশ ঠান্ডা রাখতে ছিটানো হচ্ছে পানি। আরাফাতের চারপাশ জুড়ে আছে হাজারো নিম গাছ। নিম গাছের ছায়া আছেন অনেকে। গরমে হাজিরা অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসায় পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখা হয়েছে। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফী। আরাফাতের খুতবা এবার বাংলা সহ বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হবে। মূল বয়ানের আগে দল বেঁধে নিজেদের মধ্যে চলছে খণ্ড খণ্ড বয়ান। দিক নির্দেশনামূলক খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে করা হবে মোনাজাত। এরপর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই একসঙ্গে সকল হাজি আদায় করবেন নামাজ। সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানেই চলবে ইবাদত বন্দিগি। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে। আরাফাত ময়দান, মুজদালিফা এবং আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। চকর মালিথা, চ্যানেল আই। রাজধানী ঢাকা সহ সারা দেশে পবিত্র ঈদুল আজহার নামাজ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। ঈদের দিন সকালে ঢাকায় হালকা এবং দুপুরের পর মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে র্যাব।
অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা সীমান্তে ঘটেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো মূল্যে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে। আর র্যাব মহাপরিচালক বলেছেন জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে র্যাবের ওপর হামলা হয়েছে। এবারে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কনকা। হ্যাপি থাকুন। রাজধানীর কোরবানির পশুর হাট পুরোপুরি জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হাট প্রাঙ্গণ। স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। হাটে ছোট আকারের গরু 1 লাখ টাকার ওপর, মাঝারি গরু 1.5 লাখের মধ্যে আর বড় গরু 2 লাখ টাকার ওপরে বিক্রি হতে দেখা গেছে। তবে বৃষ্টির কারণে কাদা জলে পশু বেচাকেনায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। এবারে অন্যান্য সংবাদ। ঈদ উপলক্ষে সারা দেশে মানুষের চলাচল বেড়ে যাওয়ার কারণে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ ব্যাপারে প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গ্রামে যাওয়া শিশুদের যত্নের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মধ্য জুনে বাজারে আসছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। সুস্বাদু, মিষ্টি ও আঁশহীন এ আমকে নিরোগ রাখতে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। প্রাকৃতিক দুর্যোগে আম কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ফলন নিয়ে খুশি তারা। রংপুরের জিআই পণ্য হাড়িভাঙা আমে এবছর 150 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট। বাগানের ছোট বড় গাছে ঝুলে আছে হাড়িভাঙা আম। চলতি বছর অতি বৃষ্টি ও ঝড়ে কিছু আম ঝরে পড়লেও গাছে টিকে থাকা আম নিয়ে সন্তুষ্ট চাষিরা। তাই আম রক্ষায় শেষ মুহূর্তের পরিচর্যা করে যাচ্ছেন তারা। আম চাষিরা বলছেন এবছর ঘন বৃষ্টির কারণে বেশিরভাগ আমের রং কালচে হয়ে গেছে। গতবারে বেশ ভালো ফলন পাইছিলাম, এবারে ফলন একটু কম এবং ঘন বৃষ্টি হওয়ার কারণে এবারে একটু কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে। যদি প্রাকৃতিক দুর্যোগ আর না হয়, এই স্বাভাবিক অবস্থায় যদি চলতে থাকে, তাহলে আশা করা যাচ্ছে যে মোটামুটি ভালো ফলন বা ভালো বাজার পাওয়া যাবে। আমটা যদি রাখা যায় 10 দিন বা 20 দিন এইরকম যদি গাছ যদি রাখা যায়, ভাইটা যায়, তাহলে অনেক সুবিধাজনক হয়। কৃষি বিভাগের উদ্যোগে এবার নিরাপদ আম উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে। চলতি বছর 15 জুন থেকে বাজারে মিলবে পরিপক্ক হাড়িভাঙা আম। 15 জুন থেকে আমরা হারভেস্ট শুরু করব বলে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা পদাগঞ্জে সেখানে জেলা প্রশাসক মহোদয় সহ আমরা সেখানে একটি অনুষ্ঠান করে মূলত আসলে মেচুর হাড়িভাঙা আম সংগ্রহের উদ্যোগ নিয়েছি। রংপুর জেলায় এবছর ৩,৩50 হেক্টর জমিতে প্রায় 6,500 আম বাগান রয়েছে। এর মধ্যে হাড়িভাঙা আমের বাগান রয়েছে 1,915 হেক্টর জমিতে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, মেসিকে নিয়ে স্বস্তির খবর। সুস্থ হয়ে 1 জুন আর্জেন্টিনার অনুশীলনে ফিরছেন বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক। ফিরে এলাম বিরতির পর।
এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই বাগেরহাটের হাট বাজারে বেড়েছে ঐতিহ্যবাহী মশলা চুই ঝালের চাহিদা। গরুর মাংসের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে চুই ঝাল যেন এক অপরিহার্য উপাদান। বাড়তি চাহিদার কারণে বাজারে বেড়েছে বেচাকেনা, ঊর্ধ্বমুখী হয়েছে দামও। এবার প্রকৃতি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় পরিবেশ ও প্রকৃতিতে মারাত্মক দূষণ ছড়াচ্ছে অনুমোদনহীন ব্যাটারি কারখানা। কারখানার রাসায়নিক বর্জ্যে চরম হুমকিতে পড়েছে গাছপালা, ফসলি জমিসহ পুরো জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্যের ওপর সীসা কণার মারাত্মক ক্ষতিকর প্রভাব থাকলেও সে বিষয়ে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগ। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পবিত্র হজ আজ, হাজিদের উদ্দেশ্যে খুতবা পাঠের পর বিকেলে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত। পবিত্র ঈদ উল আজহা নামাজের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সারা দেশ, বৃষ্টির পূর্বাভাস বিবেচনায় রেখে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা। যে কোনো মূল্যে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। জঙ্গল সলিমপুরে অসাবধানতায় হামলা, র্যাব মহাপরিচালকের মন্তব্য। এবং রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম বাজারে আসছে মধ্য জুনে। এবছর 150 কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।